আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। আজকে আমরা সমাজকর্মের আরেকটি বিষয়ের উপরে ক্লাস আপলোড করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ক্লাস তোমাদের জন্য আপলোড করেছি। আমি আশা করছি তোমরা এই ক্লাসগুলো দেখেছো এবং এইভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমি শুরুতেই আমাদের সমাজকর্ম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করব এই ভিডিওটি সর্বশেষ অংশ পর্যন্ত তোমরা দেখে যাবে। আমি আবারও তোমাদেরকে সমাজকর্ম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যথারীতি পর্দায় তোমরা দেখতে পাচ্ছ আজকে যে বিষয়টি আলোচনা হবে একাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 10 ও 11। এখানে যে বিষয়টি আছে সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। আর আজকে আলোচনায় আছি আমি নেপোলিয়ান বিশ্বাস, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ। আমি তোমাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি আজকের এই সমাজকর্ম ক্লাসে। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছ। আশা করি এই প্রতীকগুলো তোমরা বুঝতে পারছো। এখানে আরও কিছু প্রতীক এবং ছবি দেখতে পাচ্ছ ওয়াকফ সম্পর্কে। এখানে বাচ্চাদের ছবি দেখতে পাচ্ছ, মাদার তেরেজার ছবি দেখতে পাচ্ছ, বাচ্চারা একসাথে খাওয়ার শুরু করার পূর্বে তারা দোয়া প্রার্থনা করছে সেটা দেখতে পাচ্ছ। এখানে সেবক সেবিকাদের দেখতে পাচ্ছ, বাচ্চাদের নিয়ে তারা একসাথে বিনোদন করছেন, আনন্দ করছেন, ছবি তুলছেন। সেই ছবিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই ছবিগুলো থেকে তোমরা বুঝতে পারছো আজকের আলোচনার বিষয় কী হতে পারে। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের যে শিরোনামে আজকের বিষয়ে আলোচনা করব, সেই চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহ। চতুর্থ অধ্যায়ের শিরোনাম সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহ। যথারীতি আজকে আমরা এখন শিখনফল দেখব। এই শিখনফল তোমরা এর আগেও দেখছো। এখানে বলা হচ্ছে ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সম্পর্কে জানতে ও ব্যাখ্যা করতে পারবে, উক্ত প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে পারবে। আমরা মূল্যায়নে যে শিখনফলটি দেখছি সেটা মূল্যায়নে গিয়ে আমরা মূল্যায়ন করে দেখব যে কতটুকু আমরা জানতে পেরেছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা পর্দায় কিছু লেখা দেখতে পাচ্ছ। সেখানে বায়তুল মাল সম্পর্কে বলা হচ্ছে যে বায়তুল মাল জনকল্যাণে প্রতিষ্ঠিত একটি মৌলিক প্রতিষ্ঠান। যে সকল সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান ইসলাম ধর্মের মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে অবদান রেখে যাচ্ছে সেগুলোর মধ্যে বায়তুল মাল অন্যতম। বায়তুল মাল আরবি শব্দ। বায়ত শব্দের অর্থ ঘর এবং মাল শব্দের অর্থ ধন সম্পদ, অর্থাৎ ধন সম্পদের ঘর। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনকল্যাণের লক্ষ্যে গঠিত একটি মৌলিক আর্থিক প্রতিষ্ঠান। জনকল্যাণ, ব্যক্তিগত, সমষ্টিগত ও রাষ্ট্রীয় চাহিদা পূরণের জন্য বায়তুল মাল প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা বায়তুল মাল বলতে বুঝি যে জনকল্যাণ এবং ব্যক্তিগত, গোষ্ঠীগত ও রাষ্ট্রীয় প্রয়োজনাদি পূরণের জন্য বায়তুল মাল গঠিত হয়, তাই না? তাহলে বায়তুল মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদের ঘর বা ধনাগার। প্রকৃতপক্ষে ইসলামী শাসনকালে খুলেফায়ে রাশিদিনের যুগে প্রবর্তিত রাজকোষকেই বায়তুল মাল বলা হয়ে থাকে। তাহলে আমরা
বায়তুল মাল কি সেটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখছি যে বায়তুল মালের উৎস, অর্থাৎ বায়তুল মালের যে সম্পদগুলো আছে সেটা কোথায় থেকে আসে। আমরা সেখানে দেখতে পাচ্ছি ভূমি রাজস্ব ও খনিজ সম্পদের উপর ধার্যকৃত কর, যুদ্ধ ও বিনা যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদ, জনগণের দান, চাঁদা বা কর, উত্তরাধিকারবিহীন জমি জমা, ধন সম্পদ ও উপার্জিত সম্পদ, জিজিয়া কর, জাকাত প্রভৃতি। এগুলো হচ্ছে বায়তুল মালের উৎস। এরপর আমরা যদি বায়তুল মালের গুরুত্ব সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা বুঝবো যে বা দেখব যে সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে বায়তুল মালের গুরুত্ব অনেক। বায়তুল মাল প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণ এবং সমাজ কল্যাণের কাজে বিশ্বে প্রথম রাষ্ট্রের অংশগ্রহণের সূত্রপাত ঘটে। তাই বায়তুল মালকে বিশ্বের সব দরিদ্র আইন এবং নিরাপত্তা কর্মসূচির পথ প্রদর্শক ও ভিত হিসেবে অভিহিত করা যেতে পারে। বর্তমানে বায়তুল মালের অস্তিত্ব না থাকলেও এটি সামাজিক নিরাপত্তা এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচনে এবং প্রাক শিল্প যুগে ও খোলেপায়ের রাশিদিনের আমলে বায়তুল মালের অর্থ সমাজের দরিদ্র, দুস্থ প্রভৃতি শ্রেণীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তখন জাকাতের অর্থে অসহায় সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধান সম্ভব না হলেও বায়তুল মাল থেকেও তাদের সহায়তা করা হতো, এবং এই বায়তুল মালের প্রধান লক্ষ্য ছিল জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ। তাহলে আমরা বুঝবো যে বায়তুল মালে গচ্ছিত সম্পদ থেকে রাষ্ট্রীয় শাসনের ব্যয়ভার মেটানোর পর উদ্বৃত্ত অর্থ সমাজ কল্যাণ বা সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয়। আবার এই বায়তুল মালের সম্পদ থেকে পরিচালিত কর্মসূচিসমূহ আধুনিক নিরাপত্তামূলক কর্মসূচির পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়। তা সেদিক দিয়ে আমরা বুঝব যে সামাজিক নিরাপত্তা, সমাজসেবা, ঋণদান, বিনিয়োগ, দারিদ্র্য বিমোচন, রাষ্ট্রীয় উন্নয়ন তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বায়তুল মালের গুরুত্ব অপরিসীম এবং অতুলনীয়। শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটা বিষয়ে যাব। এবার তোমরা দেখতে পাচ্ছ ওয়াকফ সম্পর্কে, যে ওয়াকফ একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে আটক। এখানে আটক বলতে দানকৃত সম্পদের মালিকানা নির্দিষ্ট করাকে বোঝানো হয়েছে। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় বা জনহিতকর কোনো কাজে মুসলমান কর্তৃক তার সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ সত্ত্ব ত্যাগ করে দান করাকে ওয়াকফ বলে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ওয়াকফ আইন 1913 অনুযায়ী ওয়াকফ বলতে কোনো মুসলমান কর্তৃক মুসলিম আইন দ্বারা স্বীকৃত ধর্মীয় বদান্যতা বা দানশীলতার উদ্দেশ্যে স্থায়ীভাবে কোনো সম্পত্তি উৎসর্গ করাকে বোঝায়। তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়াকফ বলতে কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ জনহিতকর বা ধর্মীয় কাজে স্থায়ীভাবে বা সাময়িকভাবে সত্ত্ব ত্যাগ করে দেওয়াকেই ওয়াকফ বলা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াকফের প্রকারভেদ, যেখানে 3 প্রকারের ওয়াকফ আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ওয়াকফ-ই খায়রি। এই ওয়াকফ-ই খায়রি বলতে কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তি বা সম্পত্তির অংশ বা আয় সম্পূর্ণরূপে
জনহিতকর কাজে জন্য দিয়ে দেওয়াকে বা আটক করাকে ওয়াকফ বলা হবে, ওয়াকফ-ই খায়রি বলা হবে। সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ জনহিতকর কাজে ব্যবহার করা হয় এবং এটা স্থায়ীভাবে দিয়ে দেওয়াকে বলা হবে যে ওয়াকফ-ই খায়রি। এবং এই ধরনের ওয়াকফ হতে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানার মতো প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ-ই আহলি। এখানে ওয়াকফকৃত সম্পত্তি থেকে দাতার উত্তরাধিকার বা বংশধরগণ নির্ধারিত পরিমাণে সম্পদের অধিকারী হন এবং তত্ত্বাবধান করেন। অর্থাৎ ওয়াকফ-ই আহলি বলতে কোনো ব্যক্তির বংশধর বা আত্মীয় স্বজনদের কল্যাণে সম্পত্তি বা তার অংশবিশেষ সত্ত্ব ত্যাগ করে দান করাকে বোঝানো হয়ে থাকে। এরপর আমরা তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি ওয়াকফ-ই লিল্লাহ। কোনো ব্যক্তি যখন তার কোনো সম্পদ ধর্মীয় কাজে দান করে তখন তাকে ওয়াকফ-ই লিল্লাহ বলা হয়। যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি এই ধরনের সম্পত্তি থেকে করা হয়ে থাকে বা হয়ে থাকে, প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাহলে এই আলোচনা থেকে আমরা ওয়াকফের কিছু বৈশিষ্ট্য পাই। যেমন ওয়াকফ অনেকটাই সর্বজনীন, অর্থাৎ যে কোনো মুসলিম তার সম্পদ ওয়াকফ করতে পারেন এবং এটা সবার জন্য প্রযোজ্য। ওয়াকফের আইনগত ভিত্তি রয়েছে। ওয়াকফ মুসলিম আইনে স্বীকৃত। তারপর ওয়াকফ সম্পত্তি স্থাবর অস্থাবর উভয় প্রকার হতে পারে। ওয়াকফের আরেকটি বৈশিষ্ট্য আমরা পাই, ওয়াকফ শর্তযুক্ত। ওয়াকফের সম্পত্তির উপর সরকারের নিয়ন্ত্রণ থাকে এবং ওয়াকফ তত্ত্বাবধানের জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠিত হয়ে থাকে। এবং সর্বশেষে আমরা আরেকটা বৈশিষ্ট্য পাই যে ওয়াকফ মুসলিম সমাজের জন্য বা মুসলিম সমাজের একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে ওয়াকফ কি, ওয়াকফের বৈশিষ্ট্য, ওয়াকফের প্রকারভেদ। এরপর আমরা জানবো যে ওয়াকফের গুরুত্ব। মূলত সমাজ কল্যাণমূলক কাজে সহায়তা করার জন্যই ওয়াকফের উদ্ভব হয়েছে বা ওয়াকফ প্রথার পথ চলা শুরু হয়েছে। তাই সমাজ কল্যাণের ক্ষেত্রে ওয়াকফের অবদান ব্যাপক। দারিদ্র্য দূরীকরণে ওয়াকফের ভূমিকা অপরিসীম, কারণ ওয়াকফের সম্পত্তি দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হয়, ফলে দরিদ্রতা হ্রাস পায়। আবার ওয়াকফের উপর ভিত্তি করে বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠান যেমন দাতব্য চিকিৎসালয়, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি গড়ে উঠেছে। তাছাড়া আমাদের সমাজে যেমন আমরা হাজী মোহাম্মদ মহসিন, নবাব ফয়জুন্নেসা, খান এক সবুর প্রমুখের নাম জানি, যারা নিজেদের সম্পদ জনকল্যাণে ওয়াকফ করে গেছেন। একইভাবে পৃথিবীর বিভিন্ন দরিদ্র ও অনুন্নত দেশে সরকারি কার্যক্রমের সহায়ক হিসেবে ওয়াকফ প্রথা সমাজ কল্যাণ ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছে। আমরা দেখি যে বাংলাদেশের ওয়াকফ সম্পত্তির মধ্যে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, আঞ্জুমান মুফিদুল ইসলাম, হামদর্দ চিকিৎসাখানা বা দাওয়াখানা প্রভৃতি উল্লেখযোগ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের দুস্থ, এতিম ও অসহায় ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা দানে ওয়াকফের ভূমিকা অনন্য। ওয়াকফকৃত সম্পত্তির দ্বারা বহু জনহিতকর কার্যক্রম সমাধা হয়ে থাকে, যা অদ্যাবধি এর প্রভাব আমরা সমাজে লক্ষ্য করছি।
তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে দুস্থ আর্ত মানবতার সেবা, জনহিতকর কার্য সম্পাদনের, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে ওয়াকফের গুরুত্ব অপরিসীম ও অতুলনীয়। কেননা ওয়াকফকৃত সম্পত্তির দ্বারা বহু জনকল্যাণমূলক কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে তোমরা ওয়াকফ কি, ওয়াকফের প্রকারভেদ, এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব এটা সম্পর্কে তোমরা অবহিত হয়েছ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকটি বিষয় দেখব। আমাদের একটি খুবই পরিচিত বিষয় তোমরা পর্দায় দেখতে পাচ্ছ, এতিমখানা সম্পর্কে। সাধারণত যে প্রতিষ্ঠানের মাধ্যমে পিতৃমাতৃহীন, এতিম, অনাথ, দুস্থ ও অসহায় শিশুদের লালন পালন, ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয় তাকে এতিমখানা বলা হচ্ছে। পর্দায় তোমরা সেটাই দেখতে পাচ্ছ যে এতিমখানা একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান, যেখানে এতিমদের রক্ষণাবেক্ষণ, লালন পালন ও ভরণ পোষণের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। প্রাচীনকাল থেকে মূলত ধর্মীয় মূল্যবোধ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের বিত্তশালী ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের উদ্যোগে এই ধরনের অনেক এতিমখানা গড়ে উঠেছে। বর্তমানে অবশ্য এতিমখানা নামটি ব্যবহার হয় না, এর পরিবর্তে আমরা শিশু পরিবার, অনাথ আশ্রম, শিশু সদন, শিশুপল্লী, দুস্থ নিবাস প্রভৃতি নামে আমরা এই শব্দটির প্রয়োগ দেখি। তাহলে আমরা এই এতিমখানা বা যে নামে বলা হোক না কেন, সেটি বলতে আমরা বুঝবো যে যেখানে পিতৃমাতৃহীন বা অভিভাবকহীন শিশুদের লালন পালন, তাদের ভরণ পোষণ, নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সার্বিকভাবে সমাজে উপযুক্ত মানুষ হিসেবে, মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তাকে আমরা শিশু পরিবার বা এতিমখানা বা শিশু সদন হিসেবে অভিহিত করে থাকি। আমরা যদি এতিমখানার উদ্দেশ্য যদি দেখতে চাই তাহলে দেখব যে এই প্রতিষ্ঠানটি বিশ্বের প্রত্যেকটা দেশেই স্বীকৃত এবং পরিচিত। কারণ এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সমাজের নাগরিকদের, বিশেষ করে যাদের অভিভাবক নেই সে সকল নাগরিকদের গড়ে তোলার মূল কাজটি করে থাকে। কথায় আছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই এতিম শিশুদেরকে সমাজের উপযোগী করে গড়ে তোলা এতিমখানার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপরে শিশুদের মৌল মানবিক চাহিদা পূরণ, এটি জন্মগত অধিকার, মানুষের জন্মগত অধিকার তার মৌল মানবিক চাহিদা পূরণ। তাহলে এই পূরণের ক্ষেত্রে এতিমখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এতিমদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এতিমখানা কাজ করে থাকে এবং শিশুদের শিক্ষা, সুষ্ঠু বিকাশেও সঠিকভাবে সামাজিকীকরণ করার লক্ষ্যে এতিমখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তাহলে আমরা সার্বিকভাবে বলতে পারি যে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সমাজে সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যেই মূলত এতিমখানা তার ভূমিকা রেখে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম, এতিমখানা যে কাজটি করে, যদিও এর মধ্যে আলোচিত হয়েছে যে এতিমখানা মূলত পরিচর্যা, ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণের কাজ করে, অনুভূত ও মৌল চাহিদা পূরণ করে, শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে, সামাজিকীকরণ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে, নির্মল বিনোদনের কার্যক্রম পরিচালনা করে, সুচিকিৎসার ব্যবস্থা করে এবং পুনর্বাসন ও
মেয়েদের উপযুক্ত বয়সে বিবাহ প্রদানের মাধ্যমে সমাজে তাদেরকে পুনর্বাসিত করে থাকে। আশা করি তোমরা এতিমখানা এ সম্পর্কে বুঝতে পেরেছ। আমরা যদি এতিমখানার গুরুত্ব দেখতে চাই তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে এবং এই বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন এই সকল মৌলমানবিক চাহিদা পূরণ করা প্রয়োজন। এতিমখানা মানুষের এই মৌলমানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে ভূমিকা রাখে। এতিমখানার সামগ্রিক পরিবেশ ও কার্যক্রম এতিমদের সামাজিকীকরণ, ব্যক্তিত্ব গঠন, নৈতিক উন্নতি সাধন প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা রাখে, যা সমাজ কল্যাণের প্রধান লক্ষ্য। এতিম ও অসহায় এবং পরিত্যক্ত শিশু কিশোররা সমাজেরই মানুষ। তাহলে এই প্রতিকূল অবস্থার শিকার হয়ে তারা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকে। সুতরাং তাদের রক্ষণাবেক্ষণ, লালন পালন সামাজিক দায়িত্ব হিসেবে সব সমাজে তাদের ভূমিকা রাখার সুযোগ প্রয়োজন। তাদেরকে উপযুক্ত সামাজিকীকরণের মাধ্যমে সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এই প্রয়োজনীয়তা মূলত এতিমখানা করে থাকে, অর্থাৎ এই প্রয়োজনীয়তা পূরণ করে এতিমখানা, এবং তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা, তাদেরকে সামাজিকীকরণ করা, সর্বোপরি মানব সম্পদে রূপান্তরিত করা, তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা, সব দিক দিয়ে এতিমখানা একটি ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা আলোচনা থেকে বলতে পারি যে সমাজের অসহায়, পরিচয়হীন, দুস্থ এই শিশুদেরকে লালন পালন, তাদেরকে সঠিকভাবে সামাজিকীকরণ, মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এতিমখানার গুরুত্ব খুবই খুবই অপরিসীম। স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে এতিমখানা আমাদের সমাজের কী ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রম রেখে যাচ্ছে এবং তাদের গুরুত্ব। স্নেহের শিক্ষার্থীরা, যথারীতি তোমাদের জন্য মূল্যায়ন। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর দান করতে পারবে। ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের নাম বলো। আজকে আমরা বাইতুল মাল, জাকাত, এতিমখানা সম্পর্কে আলোচনা করলাম। তারপরে উক্ত প্রতিষ্ঠান যেমন ওয়াকফ, এতিমখানার গুরুত্ব সমূহ বলো। আশা করি তোমরা এটা বলতে পারবে। যথারীতি এরপরে তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। তোমরা যথারীতি বাড়ির কাজটি করে রাখবে, করার চেষ্টা করবে, এবং কলেজ ক্লাস স্বাভাবিক হলে তোমরা ক্লাসে উপস্থাপন করতে পারবে। তোমাদের জন্য যে বাড়ির কাজটি থাকছে, তোমার এলাকায় বিদ্যমান ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের তালিকা ও কার্যক্রমসমূহ লেখো। আজকে যেহেতু আমরা বাইতুল মাল, জাকাত, ওয়াকফ এবং এতিমখানা নিয়ে আলোচনা করলাম, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর তুমি তালিকা তৈরি করবে। তোমার এলাকায় এ ধরনের যদি প্রতিষ্ঠান থাকে, পাশাপাশি অন্যান্য যে সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ইতিপূর্বে ক্লাসে আলোচনা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যদি থাকে সেটাই আলোচনার মাধ্যমে তোমরা জেনেছ, তাহলে সেগুলোও তোমরা তালিকায় অন্তর্ভুক্ত করবে। এবং ওই প্রতিষ্ঠানগুলো তোমার এলাকায় কি কি ভূমিকা রাখছে, জনকল্যাণমূলক কাজে বা সমাজসেবায় কি কি ভূমিকা রাখছে সেটা তুমি লিখে রাখবে এবং আমাদের ক্লাসে পরবর্তীতে উপস্থাপন করবে। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা এই করোনা সংকটকালে স্বাস্থ্যবিধি মেনে, সুরক্ষাবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে, এই আশীর্বাদ তোমাদের জন্য রেখে যাচ্ছি। এবং অনুরোধ করব তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমার
আশেপাশের দরিদ্র অসহায় ব্যক্তিদের সহায়তা করবে। আবারও তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।